যেন কোনো হই হল্লা বা কোনো ঝগড়াঝাটি না হয়, সেভাবেই তোমরা উপভোগ করবা। আমি আর বেশি তোমাদের কাছে কথা বাড়াইতে চাই না, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের ঐতিহ্যবাহী দত্তগ্রাম মোহাম্মদ রনি মিয়া রচিত, শফিকুল ইসলাম পরিচালিত ঐতিহাসিক যাত্রা নাটক মহুয়া সুন্দরী অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন আমাদের কাঙ্ক্ষিত নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, মাইজবাগ ইউনিয়নের গর্ব, মাইজবাগ ইউনিয়নের আগামী দিনের এই কাঙ্ক্ষিত ভবিষ্যৎ, আমাদের সেই আজকের উদ্বোধক জনাব খসরু মিয়া বিএইচি সাহেব এখন আমাদের নাটক উদ্বোধন করবেন। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দত্তগ্রাম আজকের এই মঞ্চে প্রত্যেক বছরই একটি করে নাটক মনে হয় গত সময়েও আমি কিন্তু এই মঞ্চে একটি নাটক দেখেছিলাম। নাটকটি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছিল। আজকেও আমি সেই প্রত্যাশা নিয়েই এই নাটকটি উদ্বোধন ঘোষণা আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই হিসাবে মোহাম্মদ রনি মিয়া রচিত, শফিকুল ইসলাম ভূঁইয়া পরিচালিত সম্পূর্ণ ঐতিহাসিক ঝুমুর যাত্রাপালার মহুয়ার সুন্দরী নাটকটি উদ্বোধন করার জন্য আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। নাটক মানেই সমাজের একটি দর্পণ। সমাজকে দেখার সৌভাগ্য যদি হয়ে থাকে তাহলে নাটক দেখলেই বোঝা যায় সমাজের বাস্তব অবস্থা। যাই হোক, এই সমাজের যুব সমাজের যে উদ্যোগ নাটক, সেই নাটকটি শুধু গান বাজনার মধ্যে উদ্দেশ্য না করে ঐতিহাসিক দিকটা দেখা সকলকেই উচিত। কারণ গান বাজনাই বড় জিনিস নয়, এর ভিতরে অনেকগুলা ঘটনা থাকে। সেইগুলি যদি আমরা মনে রাখি, সমাজে চলি, তাহলে সমাজটা ভালো হবে, সমাজটা সুন্দর হবে, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে। যাই হোক, আজকের এই নাটকের মহুয়া সুন্দরী নাটকের আমি আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং শুভ উদ্বোধন মহুয়া সুন্দরী নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। Thank you.